এবার হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি যুদ্ধে ৮ জন ইসরায়েলি সেনা নিহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে বৈরুতে হিজবুল্লাহর স্বাস্থ্য ইউনিটে হামলায় নিহত বেড়ে ৬ জন। এবার ইসরায়েলে হামলা চালালো হিজবুল্লাহ ও হুতিরা, দাবি রিপোর্টে। এদিকে ইরানের পরমাণু কর্মসূচিতে হামলায় সমর্থন নেই বাইডেনের। আরো জানিয়ে দিব। এবার ইরানি হামলায় ইসরায়েলের ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত, দাবি রিপোর্টে। এদিকে জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করল ইসরায়েল। এবার কৌশলগত আরো একটি শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুমকি, বড় যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি যুদ্ধে ৮ জন ইসরায়েলি সেনা নিহত। মঙ্গলবার থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। অভিযানে গিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চরম প্রতিশোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুখোমুখি লড়াই করছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও আইডিএফ। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বুধবার হিজবুল্লাহর সঙ্গে স্থলযুদ্ধে তাদের ৮ জন সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। নিহতরা হলেন ইগোস কমান্ডো ইউনিটের টিম কমান্ডার ক্যাপ্টেন হারেল ইটিঙ্গার, ইয়ালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের ক্যাপ্টেন ইতাই এরিয়েল গিয়াট, ইগোস কমান্ডো ইউনিটের প্রথম শ্রেণীর সার্জেন্ট নোয়াম বার্জিলে অর মন্তুজুর ও নাজার ইতকিন, এছাড়া গোলানি ব্রিগেডের রিকনোসান্স ইউনিটের স্টাফ সার্জেন্ট আলম কেন পেরেফ এবং ইডো ব্রয়ার ও নিহত হয়েছেন। এর আগে ২২ বছর বয়সী অপর ক্যাপ্টেন ইতান ইৎজাক ওস্তারের মৃত্যুর কথা জানিয়েছে আইডিএফ। এই ঘটনায় আরো একজন অফিসার ও ৪ জন সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে বৈরুতে হিজবুল্লাহর স্বাস্থ্য ইউনিটে হামলায় নিহত বেড়ে ৬ জনে। লেবাননের রাজধানী বৈরুতের মধ্য অঞ্চলে একটি ভবনে গতকাল বুধবার মধ্যরাতের পর ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সেখানে অবস্থান করা আল জাজিরার এক প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিনিধি লরা খান বলেন, এখন পর্যন্ত আমরা ৬ জন নিহত হওয়ার খবর জানতে পেরেছি। ২ জন ঘটনাস্থলেই মারা যান, বাকিরা হাসপাতালে মারা যান। হাসপাতালে এখনো ৭ জন চিকিৎসাধীন আছেন। গতকাল রাতে বৈরুতের মধ্য অঞ্চলের যে ভবনে হামলা হয়েছে সেখানে হিজবুল্লাহর একটি স্বাস্থ্য ইউনিট ছিল। হামলার পর বহুতল ভবনটিতে আগুন ধরে যায়। লেবাননে গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় ৪৫ জন নিহত এবং আরো ৮৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার ইসরায়েলে হামলা চালালো হিজবুল্লাহ ও হুতিরা। এবার ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। বুধবার এমন দাবি করেছে গোষ্ঠীগুলো। পৃথক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি ও রয়টার্স। বিবিসি জানিয়েছে, হিজবুল্লাহ বুধবার সকালে ইসরায়েলের উপর ধারাবাহিক হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ইসরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলা দাবি করেছে তারা। একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, স্থানীয় সময় ৭টা ১৫ থেকে ৭টা ২০ মধ্যে ৩টি হামলা পরিচালনা করে হিজবুল্লাহ। এই হামলায় শতুলা ও মাসকাপ আমের বসতিতে জড়ো হওয়া ইসরায়েলি সেনা এবং সোমেরা ব্যারাকে ইসরায়েলি শত্রু বাহিনীর সমাবেশকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। শেষ কয়েক মিনিটে গোষ্ঠীটি বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সরাসরি এবং নির্ভুল আক্রমণ করতে সক্ষম হওয়ার দাবি করেছে। লেবাননের আদায়দাসে শহরে ইসরায়েলি বাহিনীকে বিতাড়িত করার দাবি করেছিল হিজবুল্লাহ। এর কিছুক্ষণ পরই এই হামলার ঘটনা সামনে এলো। এদিকে ইরানের পরমাণু কর্মসূচিতে হামলায় সমর্থন নেই বাইডেনের। পাল্টাপাল্টি হামলার উত্তেজনায় এবার ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালাবে কি ইসরায়েল, এমন জল্পনা বাড়ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য ইরানের পারমাণবিক কোনো কেন্দ্র হামলা চালানোর পক্ষে নয়। বুধবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে
ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় প্রায় 1 বছর ধরে প্রায় 41,000 ফিলিস্তিনি হত্যার পরও ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ফুরাচ্ছে না। এর মধ্যে লেবাননেও সামরিক হামলা চালাচ্ছে তেল আবিব। চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর জেরে প্রতিশোধমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল। মার্কিন প্রশাসনও বলছে ইরানকে চরম মূল্য দিতে হবে। সদ্য সমাপ্ত জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের কোনায় কোনায় পৌঁছানোর সামর্থ্য রয়েছে তার দেশের। এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারিও ইরানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। এবার ইরানি হামলায় ইসরায়েলের 100টি বাড়ি ক্ষতিগ্রস্ত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরের হুড-হাশারন শহরে প্রায় 100টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার শহরটির কর্মকর্তাদের উদ্ধৃত করে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরানি হামলায় কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করতে বেশ সময় লাগবে। তবে বেশ কিছু বাড়ি সামান্য ক্ষতির শিকার হয়েছে। মঙ্গলবার রাতের এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর রেডিও নিশ্চিত করেছে যে ইরানের রকেটগুলোর বেশিরভাগই হড-হাশারনের নেতানিয়া এলাকায় আঘাত হেনেছে। এই নেতানিয়া এলাকাটি তেল আবিবের একটি বড় অংশ জুড়ে অবস্থিত। ইরান ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ বিষয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নীল ফোরাসনের হত্যার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আইআরজিসি এই অভিযানকে অপারেশন ট্রু প্রমিস নাম দিয়েছে এবং তাদের এই অভিযান 90% সফল হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করল ইসরায়েল। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বুধবার এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কারণ তিনি ইরানের মিসাইল হামলার নিন্দা জানাননি। খবর বিবিসির। ইসরায়েল কাতজ বলেছেন, জাতিসংঘ মহাসচিবকে পারসোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে এবং তিনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েল বিরোধী এবং সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থক হিসেবেও অভিযুক্ত করেছেন কাতজ। তিনি বলেন, আগামী প্রজন্মের কাছে গুতেরেস জাতিসংঘের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। যদিও মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলে হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে এর নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব। এছাড়া আবারও যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 181টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় ইসরায়েলের সামরিক অবকাঠামোকে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিশ্চিত করেছে, ইরান ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই ঘাঁটিতে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গেছে। এবার কৌশলগত ভুলেদার শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের আরো একটি শহর দখলে নিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বুহলেদারের রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। বুহলেদারের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি স্বীকার করেছে ইউক্রেনও। বুধবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বুহলেদার শহর থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কিয়েভ জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর সদস্য ও সামরিক সরঞ্জামের সুরক্ষার কথা ভেবেই সেনাদের শহরটি ছেড়ে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষে তৎপরতার কারণে শহরটি ঘিরে ফেলার মতো একটি পরিস্থিতি তৈরি হলে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়। মঙ্গলবার দনেতস্কের গভর্নর বলেছিলেন, রাশিয়ার সেনারা বুহলেদারের কাছাকাছি চলে এসেছেন। এর একদিন পরই শহরটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিল ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের শিল্প সমৃদ্ধ দনেতস্ক অঞ্চলের একটি শহর বুহলেদার। 2022 সালে ইউক্রেনের 4টি অঞ্চলকে রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে অধিগ্রহণের ঘোষণা দেয়, তার একটি দনেতস্ক। এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুমকি, বড় যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ইরান সংঘাত চরমে পৌঁছেছে।
পক্ষে ও বিপক্ষে পার্শ্ববর্তী দেশগুলোতেও যুদ্ধের মেঘ ঘনাতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ইসরায়েলে ইরানের উপর পরীক্ষাপনাস্ত্র হামলার পর করা হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবের সঙ্গে থাকার অঙ্গীকার করেছে ওয়াশিংটন। তেহরানও পাল্টা হামলার হুমকি দিয়েছে। এভাবে চললে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের ঝুঁকির মধ্যে পড়বে। গোটা বিশ্বের আর্থ-সামাজিক ক্ষেত্রে এর প্রভাব পড়বে। দামামা বেজে গেছে ইরান ইসরায়েল যুদ্ধের। লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর বদলা নিতে ইসরায়েলে ভয়ঙ্কর হামলা চালিয়েছে তেহরান। গোটা ইসরায়েল জুড়ে আছড়ে পড়ে প্রায় 200টি ব্যালিস্টিক মিসাইল। নিশানা করা হয়েছিল মোসাদের সদর দপ্তরকেও, কিন্তু অল্পের জন্য রক্ষা পায় সেটি। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি নেতানিয়াহুর সরকার। তবে কিছু স্কুল এবং ভবন ধ্বংসের চিহ্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে।